শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 6:30। আজকে তাড়াতাড়ি উঠে গেছি, শুনু তো মাস্টারের বাড়ি যাইবো। তো উঠে সেটা শুনুরে টিফিন টিফিন বানাইয়া দিয়া লাইছি। তো সঙ্গে বাবা বসে আমরা সবাই এক লগে টিফিন খাই লেগেছি। ওখানে থাল বাসন টাসন ধুয়ে লাইছি, ধুয়ে সেটা ওখানে খাই লেগেছি চা। তো দেখো সঙ্গে বাবা হাসতেছে। তারপর দেখো রেডি হয়ে গেছে গা। দীপ যেমন আছে, দীপ রোল যেতেছে গা। তো ওখানে 7:30 মানে 7:30 থেকে পড়া বাড়িতে যেতে 9:15 বাজবো। তো শুনুরে পাঠাই দিয়ে আমি দিকে ঘর দরজা গুছাইলেছি, গুছাই সেরা ওখানে বারান্দাটা ঝাড় দিয়ে লাইতেছি আর বড় কাকিমার লগে কথা কইতাছি। তো আসলে দেখাইতেছি রিঙ্কুর মার শরীর ভালো না, রিঙ্কুর মার পায়ে ব্যথা। তো কাকিমারে দেখাইতেছি এখান থেকে। তো কাকিমারে তো আর দেখাইছি না, কারণ কাকিমা বারান্দার মধ্যে বয়ে রয়েছে। তারপরে দেখো ঝাড় দেওয়া হয়েছে বারিন্দা, ঘর বারিন্দা পরিষ্কার শেষ। তারপরে এদিকে গুলা রুটি বানাইতেছি। শানু কইতেছে গুলা রুটি বানাই দিতাম, মা গুলা রুটি বানাই দেও, অনেকটাই মানে খিদা লাগছে। তো লেগে গুলা রুটি বানাইতেছি। আমারে কইতেছে তুমি একটা খাইও, তোমার তো ভাত খাইতে খাইতে দেরিও, মানে ক্ষুধা পেটে থাকবো না। তো আমার লেগেও একটা বানাইছি, শানুর লেগেও একটা বানাইছি, এক লোকে বানাই রেখেছি। কিন্তু আমি ওখানে খাইছি না, আমি খাইতে খাইতে সব রান্না বাড়া সাইরা তারপরে দিয়ে খাইছি। তেল না দিলে আছে না উঠতেছে না। তারপর দেখো সাপ্লাই জলে পড়ছে, সব সার বাসন ভাতের সসমিন টসমিন লয়ে আইছি। ওখানে ধুমু ধুয়ে সেরে রান্না বোয়ামু। তো শানু তো স্কুলও না শানু যাইব হয়েছে কলেজও। তো প্রত্যেক দিনই তো যা, আমার তো তাড়াতাড়ি রান্ধন লাগে। আর সাপ্লাইয়ের জল 2 দিন আইছিল না অনেক, কিন্তু আমার অনেকটাই অসুবিধা হয়ে গেছে। সাপ্লাইয়ের জল না আইলে আমার অনেক অসুবিধা হয়। অনেক বাসন টাসন ধুইয়া তারপরে আনছে গুঁড়া মাছ ওখানে রান্তাম পাতাম না, যদিও সামনে অন্য কিছু রান্না দিই। মানে শরীরটা আজকা একটু বালা লাগতেছে। তো ওই লিগে দেখো কাজ করতে এতটা গায়ে লাগতেছে না। শরীরটা যদি বালা থাকে তাহলে কিন্তু কাজ করতে গায়ে লাগে না, নাহলে শরীর ভাঙ্গা লইয়া জায়গা পুরা জায়গা ভাঙ্গা আমি কাজই করতাম পারি না। আর একলা হাতের কাজ নিজের তো করণ লাগে, যেটা করণ নিজেরই করণ লাগে। আর সকাল টাইমটা কিন্তু আমার মানে বেশি তাইশ থাকে, কারণ শানুর এদিকে রান্না দিতাম, এদিকে সাপ্লাই জল আয়ে রাহুনের লেগে। আর দেখো সাজনা ডাটা, তো সাজনা কালকে রাত্রে বেলা বাচ্চা রেখে দিছি, কারণ সকালবেলা বাসনের আমার সময় নাই। আর দেখো চন্দনা শুটকি দিয়ে রান্তাছি। তো শানু কইতেছে মা শুধু শুটকি তরকারি রানলই হইব, আর শাক রান্ধুম ডেকি শাক চন্দনা শুটকি দিয়া, কিন্তু সাজনা দিয়া। আর লগে দিছি ডাটা, আর ডাটা না আলু আর বেগুন দিয়ে সেটা রান্তাছি। তো তোমরা খাইয়া দিকো চন্দনা শুটকি দিয়া সাজনা দিয়া আলু বেগুন তরকারি। আমি তো সোমবার দিনে সোমবার ছাড়া রান্ধি। তো আর দেখো শাক কিন্তু আমি দইতাম পারছি না, শানু দই আনছে সাপ্লাই থেকে। শানু টাইম হয়েছিল না, আমার কাছে দো, আমি দই আনি শাকটা। তো ওইদিকে ফাঁসফোড়ন দিয়ে সোমবার দিয়ে লাইতেছি। আর বেগুন বাজা রাখা দিছি, বেগুনটা একটু পরে দেবো। বেগুন বাজদাম গিয়া দেখো মনেই নাই, কড়াইটা আমার একটু কালো হয়ে গেছে। আমি যে নিচে বয়েছিলাম মাছ বাজতেছি, এই কারণে কড়াইটা একটু কালো হয়ে গেছে। তো কিছু তো না, মাছ আবার পরিষ্কার করে এলাম। কড়াই আমার সবসময় সাদা তখন লাগে, সাদা দপ তখন লাগে, নাহলে রাঁধতে ভালো লাগে না। তো দেখো ওইদিকে শাক সোমবার দিয়ে শাক বয়ের মধ্যে হলুদ লবণ আর একটু মশলা দিছি, আর বেগুন দিয়েও দিয়ে লাইছি। আর একটু হয়ে গেলে ঘি দিয়ে এলাম, ঘি দিয়ে সেরে নামাইলাম শাক। তো খুবই স্বাদ লাগে দেহি শাকটা। আসলে দেহি শাকে তো কোনো মানে স্বাদ থাকে না, সার সারা শাক। তো সামনে লেগে দেখো টিফিন বাড়ির মধ্যে ভাত বাইরে লাইতেছি। আর এদিকে ভাতের মধ্যে শাক দিয়ে লাইছি, আর বাড়ির মধ্যে দিয়ে এলাম তরকারি আর গুঁড়া মাছের তরকারি। সানুরের রেঞ্জা দিতাম পারছি না। তো রান্না বান্ধা সাইরা দেখো ঘরটা তো কাগজ বিছায় রেখা দিছি। তো এটার উপরে দিয়ে ওই মুছি। তো এখনো পর্যন্ত টাইলস লাগছে না। টাইলস যতদিন না লাগে ততদিন কিন্তু এইভাবেই আমার রাখতে হইবে। আর এদিকে দেখো বস্তার মধ্যে সবজি বিছায় রেখা দিছি, নাহলে সবজি পচা জায়গা। আর মানে ঘর যেমনই হোক, টাইলস লাগুক আর না লাগুক, ঘরটা কিন্তু পরিষ্কার তখন চাই। পরিষ্কার যদি না থাকে নিজের কিন্তু ভাল লাগে না, কাজ করতেও ভাল লাগে না। তো লেগে যতটুকু পারি পরিষ্কার রাখানোর চেষ্টা করি। তারপর দেখো স্নান টান করে আয়া পড়ছি, আমি ওখানে ভাত খাইতেছি। ভাত মানে অতটাই খিদা লাগছে আমার। তো অনেক লাগলে ভাত খাইতেছি, শুনে করতেছি তুমি খাইবানি ভাত, শুনে করতেছে আমি ওখানে খাইতাম না, আমি খাইতে খাইতে আরও পরে কামো। তো আমি ওই একলা ভাত খাই লেছি, কিছু করণে নাই। ভাত খাইয়া অনেক একটু শুয়ে থাকুন, রেস্ট করুন।
তারপরে দেখো শরীরটা তো একটু ভালো লাগতেছে, তো লেগে চোখে সহ্য হইতেছে না। উড়ানটা যদি এখন জান না দিই তো উড়ান যার পরে থাকবো। তো মনা বাড়ি দেয় অনেক সময়, রিঙ্কু বাড়ি থাকলে মাঝে মধ্যে দেয়, রিঙ্কু তো বাড়িতেই থাকে না। আর পুরুষ মানুষও তো সবসময় দিয়ে কিন্তু ভালো লাগে না। তো আমারও তো কিছুদিন ধরে শরীর ভালো না, তো আমি যদি না দেই তো এই বাড়িতে আইসি পরের থেকে উড়ানটা আমার ওই জার দেওয়ান লাগে। তো যতদিন মনে হয় বাসু মতদিন আমারও এই কাজটা করে যাওয়ান লাগবো, কিছু করণের নাই। তো ওখানে উড়নটা জার দিতেছি দিয়া সাইরা তারপরে একটু রেস্ট করবো। আর গরমের জ্বালায় কোনো কাজ করতে ভালো লাগে না, এতটা পরিমাণে গরম। আর সবসময় কিন্তু চোখেও সহ্য না, কিছু করণের নাই, দেখাও না ধরনের বান করে করণ লাগে। তো ওখানে উড়নটা জার দিয়ে লাইতেছি। এই দেখো শুনুন মতো তেল দিয়ে দিতেছি, সন্ধ্যা হয়ে গেছে গা। আর মহিলা মানুষ কিন্তু মানে একটু যদি শরীরটা ভালো লাগে তাহলে কিন্তু আর মানে বয়ে থাকতেও পারে না। তো আমার ক্ষেত্রেও সেম, শানু বাবা বারবার আমার না করে যা তুমি কাপড় চোপড় আজকে একদমই ধুইবা না। তো যাই হোক আজকে একটু ভালোই লাগতেছে শরীরটা, আজকে কয়েকটা দিনের ভিতরে আজকে একটু ভালোই। তো অনেক সুন্দর মাথা তেল দিতেছি। আর এই তেলটা কিন্তু শুনুই বানাইছে, তোমরা লোকে শেয়ার করছি একটা ব্লগে। তো শুনু তেল বানাইছে নারিকেল তেল দিয়ে টিয়া। তো আজকে শ্যাম্পু দিয়ে দিতেছি। আর এই শ্যাম্পু দেখো কিতা কইতাম গিয়ে কিতা কই, আজকে তেল দিয়ে দিয়ে লাইতেছি আর কালকে সকালে শ্যাম্পু করে নেবো। তো তারপরে আমার মাথা তো দিলাম। তো দেখো ভিডিও এডিট করতে করতে মাঝখানে বন্ধ করে লাইছি, তার কারণ পুরো লেগেছে আলু আর ডিম সিদ্ধ বসাইছিলাম। আসলে মোবাইলে বলে দেন কেমনে সময় একটা জায়গা নিজেও কইতাম পারি না। তো রাতে যদি ভিডিও এডিট করে না তো আমি সকালবেলা পারিও না, এত কাজের চাপ থাকে। আর এদিকে দেখো শুনো পড়তে বসে আর সুকেশটা এমন অবস্থা হয়ে গেছে আজকে কিছুদিন ধরে, মানে কিছুদিন না অনেকদিন হয়ে গেছে গা। তো পরিষ্কার করুম কালি কইতাছি আর এই ঠামা মোগালি কইতাছি। আর দেখো কাপ যে দেখাইছি কবে কাপ কিনা আনছি, এই কাপ দিয়ে চাউই খাইছি না। আর এই দেখো শুনুর খেলনা এডি রেখা দিচ্ছি যত্ন কইরা। তো শুনুর আরো খেলনা আছে, আরো দেখামু তোমার লাগে অবশ্যই শেয়ার করুম। শুনুর কি কি খেলনা আছে, শুরু দেখতে যা দিয়ে খেলতো ঠামাই রেখা দিছি। আর তো বাকি তা দিয়ে তুতুন খেলে রোজ দিনই। তো দেখো এটি ঠামানি গুছানি শেষ হয়ে গেছে, অনেকটাই সময় লাগছে আমার। আর গরমে লেগে কোনো কিছু ভালো লাগে না। এই দেখো হালকা পাতলা করছি ঠামাইয়া, তো ঠামানি গুছানি না থাকলে ভালো লাগে না। আর যেহেতু গোড়টা ওখানে পাতলা হয়ে গেছে কারণ খাটার সইরা গেছে গা, তো যদি না ঠামাই ভাল লাগে না কিন্তু দেখতে। আর দেখো সুকেশের উপরটা আবার জঙ্গল হয়ে গেছে গা, কিছু করণে নাই, সকালবেলা পরিষ্কার করুন আবার। তারপরে দেখো রাত্র বাজে 10টা, সোয়া 10টা বাজতেছে। শানু খাইলেছে আগে ভাত, তখন আমরা খামু। আলু ভর্তা করছি, শুধু কাঁচা আলু ভর্তা ওই, আর দুপুরের তরকারি আছে, দুটো দিয়ে খাওয়ানো হয়ে যাবো। তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না, আজকের মতো এই পর্যন্তই। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। তো দেখা হবে অন্য একটা ব্লগে, তখন তো মতো টাটা।